সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুম্বাই কারি। তার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 3টে আলু, একটা ক্যাপসিকাম, গোটা 10 কাজু, 2 চামচ নারকেল কুচি, পোস্ত আছে 2 চামচ, ফোড়নের জন্য আছে গরম মশলা, আছে গোটা গরম মশলা, কিছু কাঁচা লঙ্কা আছে, নুন আছে, চিনি আছে। এটা সাদা তেলে হবে, আর লাগবে ঘি। এরপর আমি আলুটা সেদ্ধ করে নেব, নিয়ে রেসিপিটা তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিচ্ছি। এবার আমি বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। আলু সেদ্ধটা আমি এইভাবে নুন দিয়ে মেখে নিয়েছি, মেখে এরকম বলের আকারে করে নিয়েছি ছোট ছোট। এগুলো এখন এই তেল আর ঘি মশলাতে কড়াইতে ভেজে নেব। আমি এগুলো দুবারেই ভেজে নেব। এগুলো একটু সাবধানে ভাজতে হবে। এই তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন করলাম। এখানে ক্যাপসিকাম, নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এই মশলাটা এখন আমি দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই রেসিপিতে হলুদ পড়বে না। মশলাটা ভালো করে কষা হবে। এবার আমি টেস্টের জন্য একটু চিনি দিলাম। আপনারা চিনি না খেলে স্কিপ করতে পারেন। এবার আমি কাজু বাটাটা দেব। একসঙ্গে একটু কষিয়ে নেব। এবার আমি আলুর বলগুলো দেব, যেগুলো আমি ভেজে নিয়েছি। এই আলুর বলগুলো যদি আপনাদের মাখা অবস্থায় নরম হয়, তাহলে পরিমাণ মতো ময়দা মিক্স করে নেবেন, নয়তো ভেঙে যেতে পারে।
রেসিপিটা খুব সুন্দর, করে খেয়ে দেখবেন। রান্নাটা আমার শেষের দিকে। এটা এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, ফুটিয়ে নেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার তো করবেনই। আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আমার রেসিপিটা আজকে এখানে আমি শেষ করছি। রেসিপিটা এইরকমই হবে।